প্রত্যেকটা শীতের সকাল এইভাবেই কিন্তু একটা ব্যস্ততার মধ্যে কেটে যায় রান্নাঘরে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6:30 মতো। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। দেখো বন্ধুরা, কালকের ফুলটাও একদম কিচ্ছু হয়নি, আর এই যে আজকে একটা ফুটেছে। তো কালকের ফুলটা একদম তরতাজাই রয়ে গেছে। তো আজকে শুধু গাছে এই যে দুটো ফুল পেলাম। আর এখন শীতের দিন না, একদম গাছে ফুল ফুটে না, আর সাইজেও খুব ছোট। দেখো এই ফুলগুলোও ছোট হয়ে গেছে। তো আজকে এই ফুলটা তুলে না পুজো দিব, কেননা গাছের ফুল তো এখন অবধি পুজো দেয়নি। আর এই যে গাছে দেখো, মানে শুধু দুটো ফুলই পেলাম। এই শীতের দিন হলে না এই সমস্যা, একদম ফুল পাওয়া যায় না। তো চলো এটা থাক, এটা তো বাসি ফুল হয়ে গেছে, এটা আর পুজো দেওয়া যাবে না। তো আরও কড়ি আছে, এগুলো ফুটতে ফুটতে অনেক দেরি। তো চলো নিচে যাই, নিচে গিয়ে পূজা দিই। আর আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো একটা বেগুন হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এটা যদি বাদরে একবার খোঁজ পায় তাহলে আর এটা থাকবে না। আর এই যে দেখো বাঁধাকপির যে গোড়াগুলো আমি যেগুলো কেটে ফেলি না, দেখো সেই গোড়াগুলোর থেকে আবার এই যে দেখো পাতা হয়েছে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। তো চলো এখন নিচে যাই, পূজা দিতে হবে, তারপর টিফিন করতে হবে হাজবেন্ডের। তো আজকে দুটো ফুল ফুটেছে, তার জন্য একটা ফুল ভাবলাম যে ঠাকুরের পায়ে দিয়ে দিব, কেননা গাছের প্রথম ফুল ফল ঠাকুরকে কিন্তু দিতে হয়। তো কালকে একটা ফুলে ফুটেছিল, তার জন্য আর আমি ছিললাম না, কেননা মায়া হয় জানো তো। আর আমি যখন বাজার থেকে হাজব্যান্ডকে বলি যে আমাকে এইরকম পদ্ম ফুলের চারা এনে দিবে, হাজব্যান্ড বলে যে এত সুন্দর গাছে যখন ফুল ফুটবে তখন তোমার আর ইচ্ছে হবে না যে ফুল তুলে পুজো দিতে। ঠিকই কিন্তু কথাটা বলেছে। আর এই গাছগুলো যখন মানে বেশি করে ফুল ফুটবে তখন কিন্তু আবার এতটা কষ্ট হবে না ছিঁড়তে। আর ওই একটা দুটো ফুল ফুটলে না, মানে ফুলগুলো তুলে পুজো দিতে সত্যি কিন্তু ভীষণ কষ্ট হয়। আর এই যে আমি চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে। এমনিতেই শীতের দিন, গাছে একদমই ফুল নেই, তার মধ্যে শাশুড়ি মাও বাড়ি নেই যে সকালবেলা কেউ ফুল তুলে এনে দিবে। আর আমি ওই গাছে একটা দুটো যা থাকে ওই তাই দিয়েই পুজো দিই। জানো তো, সাদা ফুল গাছেও এখন ফুল হয় না, আর যেই ফুলগুলো হয় একদম পরিমাণে ছোট ছোট। তো এত ছোট ছোট ফুল হয়, দেখতে পেলে না যে দুটো জবা ফুল পেয়েছি কিন্তু সাইজে ছোট হয়ে গেছে। আর এই যে দুটো জবা ফুল ফুটেছে, এগুলো কিন্তু গরমের সিজন হলে আরও বড় বড় ফুল ফুটতো। তারপর পুজো টুজো দিয়ে চলে আসলাম ঘরে। তো ঘরে এসে সবার প্রথমে আগে মুখে একটু ক্রিম মেখে নিচ্ছি। আর ক্রিমের মধ্যে কি ওই বোরোলিন, এই ঠান্ডার মধ্যে একটু বোরোলিন ছাড়া আর অন্য কিছু মাখা হয় না, কেননা এখনকার দিনে হাত মুখগুলো খুব চরচরে হয়ে যায়। তাই একটু বোরোলিন মাখলে মুখটাও একটু তেলতেলা থাকে আর ভালোও লাগে। তো দেখো বন্ধুরা, এদিকে আমার টিফিন বানানো হয়ে গেছে হাজব্যান্ডের। তো এই যে এখানে আছে রুটি, আর এখানে সবজি করেছি হচ্ছে পেঁয়াজ কলি, তারপর বেগুন, সিম, আর একটু হচ্ছে ফুলকপি দিয়েছি। তো এটা দিয়ে আর হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ভাজা ভাজা করলাম। আর এই যে সকালবেলা বিস্কুট শেষ হয়ে গেছিলো, মানে বিস্কুট আনা হয় একবারে অনেকগুলো, তো বিস্কুটটা শেষ হয়ে গেছিলো। তো হাজব্যান্ড তো চলে গেছে ডিউটিতে, তো ছেলেকে বললাম বিস্কুট আনতে। আর আমাদের বাড়িতে এই বিস্কুটটাই বেশি চলে, এই যে বিগ বস, মানে একটু নোনতা নোনতা খেতে তো, আর মিষ্টি চায়ের সঙ্গে নোনতা বিস্কুট দিয়ে খেতে না ভালো লাগে। এই দেখো কি সুন্দর প্যাকেট প্যাকেট করা, একটা প্যাকেটের মধ্যে 4টা বিস্কুট থাকে, মানে 4টা প্যাকেট করা। তো প্যাকেটগুলো আমি খুললাম না, এইভাবেই রেখে দিলাম।
আর এই যে এখানে একটু গুড় এনেছি, এটা হচ্ছে তোমার আখের গুড়। তো এখনো অবধি টাইম হয়নি, তো টিফিনটা আগে পৌঁছে দিয়ে এদিকে রান্না টান্নাগুলো বসিয়ে দিই। সকাল সকাল আসলো হচ্ছে পার্সেল। কিসের বলো তো? এই যে শাকের পার্সেল। হ্যাঁ গো, পার্সেলই অনেক দূর থেকে এসেছে, তো সেই যে আমার বাবার বাড়ির ওখান থেকে এসেছে, মানে আমার মামার বাড়ির থেকে আমার দিদা পাঠিয়ে দিয়েছে। তো আমি শাক খেতে ভালোবাসি, আমি ভেবেছিলাম মা পাঠিয়েছে। পরে আমি যখন আটা মাখছি মামা এসে দেখি দিয়ে গেল। তো মামাকে জিজ্ঞেস করাতে মামা বলল যে তোর দিদা পাঠিয়েছে। তো এই যে ধনেপাতা শাক, সমস্ত শাকগুলো দেখো কি সুন্দর করে গুছিয়ে একদম পরিপাটি করে পাঠিয়েছে। কি খাচ্ছিস তুই? এইদিকে আয়, এখানে বস। আচ্ছা কি খাচ্ছিস তুই? এটা কি? এটার নাম কি? এটার নাম কি? হ্যাঁ, কি খাবার? নে, সবাইকে হাই করে দে। বলো তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং। এদিকে তাকায় বল, সবাই দেখতেছে তোকে, তাকা এদিকে তাকা। ওই তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু ডাল সেদ্ধ করে নিয়েছি। তো ডালটা এই যে দেখো ফোড়ন দিয়ে দিলাম, আর নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর জানো তো আজকে টমেটো দিয়ে ডাল করেছি। তো এদিকে ছেলেরও স্কুলের টাইম হয়ে যাচ্ছে, তো এদিকে ওকে আমি টিফিন দিয়ে দিব। আজকে আর আমি দিতে যাব না, ছেলেকে দিয়ে, মানে বড় ছেলেকে দিয়েই পাঠিয়ে দিব। এই সকালে রোজ সকালে না টিফিন করা নিয়ে একটা ঝামেলা হয়, কি দিব ওকে, আর কিছুই খেতে চায় না। তো আজকে দুধ দিয়ে আর হচ্ছে খেজুরের গুড় দিয়ে একটু সুজি করে দিয়েছি। তো প্রথমে বলেছিল খাবে না, পরে যখন করে দিয়েছি বলেছে মা খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 10:41। তো আমার রান্নাবান্না কমপ্লিট, আর ছোট ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম বড় ছেলেকে দিয়ে, তো ওকে দিয়ে আসবে। আর এদিকে রান্নাঘরটাও একদম পরিষ্কার করে নিয়েছি। তো এখন কোনো কাজ নেই, মানে রান্নাবান্না হয়ে গেলে না সকালবেলা, তারপর একটু কাজকর্ম কমই থাকে। ওই দুপুরে খাওয়া দাওয়া আর যা টুকটাক কাজ তো থাকেই, কিন্তু বেশিরভাগ চাপটা এই সকালবেলাটাই, মানে ঘুম থেকে উঠেই শুরু হয়, এই যে 10টা-11টা অবধি। তারপর গিয়ে একটু ধীরে সুস্থে কাজ করলেও কোনো ব্যাপার না, মানে কাজ বলতে এখন কোনো কাজ নেই। এই যে টুকটাক ঘরটার একটু গুছাবো, জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে ওগুলো একটু গুছাবো, এই খাওয়া দাওয়া, বাস এই কাজই। আর বেশিরভাগ কাজটা এই সকালবেলা, মানে ঘুম থেকে উঠেই আর 1 মিনিটও বসা যায় না। তো চলো রান্নাগুলো তোমাদেরকে একটু দেখাই। এই যে এখানে করেছি হচ্ছে পাবদা মাছ দিয়ে আলু আর বেগুন দিয়ে, আর তোমার নামানোর আগে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, পাতলা করে ঝোল করেছি, পাবদা মাছের পাতলা ঝোল। আর এখানে হচ্ছে লাউ চিংড়ি, লাউ দিয়ে, ওই যে চিংড়ি মাছ এনেছিল তো সেটা দিয়ে লাউ দিয়ে করেছি। আর এই যে শাকভাজি, তো এখান থেকে খাওয়াও হয়েছে। আর এই যে হচ্ছে মুসুরির ডাল, পেঁয়াজ আর হচ্ছে তোমার টমেটো দিয়ে করেছি হচ্ছে মুসুরির ডাল। তো আজকে দুপুরের মেনু হচ্ছে আমাদের এটাই। আর এখানে না একটু মাছ আছে, তো এটা ফ্রিজে রেখে আসবো। দেখো বলেছিলাম না যে কাজ নেই, কাজ কিন্তু থেকেই যায়, কিছু না কিছু কাজ বেরিয়ে যায়। এই যে শুকনো লঙ্কাগুলো এনে রেখেছে সেগুলো আর বোটা ছাড়ানো হয়নি, তো ভাবলাম যে শুকনো লঙ্কাগুলো সমস্ত বোটা ছাড়িয়ে রেখে দিই। আর বোটা ছাড়িয়ে রেখে দিলে কাজের সময়ও সুবিধা হয়, আর বোটা শুদ্ধ রাখলে না কৌটোতে জায়গাও কিন্তু খুব কম হয়। তাই সমস্ত শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে তারপর কৌটোতে ভরে রেখে দিলাম। তারপর আমার ইচ্ছে হলো একটু কুল মাখা খেতে। তো এই যে রবিবারে ছেলে আর হাজবেন্ড বাজারে গিয়েছিল, বাজারে বলতে ওই যে ঘুরতে যাওয়ার পথে, আসার পথে ওরা বাজার থেকে বাজার করে এনেছে, আর সাথে কুলও এনেছিল। তো সেই কুল মাখা ওই দিন করেছিলাম একটু। আর এই যে এটা কিন্তু আমার ছেলে এনেছে খাওয়ার জন্য। তো আমার ইচ্ছে হলো একটু ছাদে বসে বসে, রোদে বসে বসে কুল মাখা খাই, আর এই যে চলে আসলাম। তো চলো বন্ধুরা, এই কুল মাখা খেতে খেতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।